প্রচারে বেরিয়ে মহিলাদের ফুলের বৃষ্টি এবং সেলফি ঝড়ে হাইজ্যাক জুন মালিয়া। আনন্দে নাচ এলাকার তৃণমূলের প্রবীণ বিধায়কের। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরই দলীয় সমস্ত প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারে নেমে পড়েছেন। মেদিনীপুর লোকসভার ক্ষেত্রে বেশ কিছুটা ব্যতিক্রমী, কারণ অন্য দল প্রচারে নামতে না পারলেও তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের পদপ্রার্থী জুন মালিয়া কিন্তু পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন। বুধবার সকাল থেকে মেদিনীপুর শহর সংলগ্ন খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকাতে প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, এবং সেখানে তিনি বারুয়াতে মন্দিরে পুজো দিয়ে বের হতেই ঘিরে ধরল একের পর এক এলাকাতে মহিলাদের সেলফি ভিড়। মহিলাদের ছোড়া ফুলে ঢাকা পড়ছিল জুনের চশমা থেকে মাথা। পরিস্থিতি থেকে ত্রাণ পেতে মাথায় ঘোমটা পর্যন্ত দিতে দেখা গেল জুন মালিয়াকে। সকাল থেকে একের পর এক সভাতে মহিলারাই বারবার নেতাদের থেকে ছাড়িয়ে হাইজ্যাক করে সেলফিতে মেতে গেলেন। সভাতে বক্তব্য রাখার সময়ও মাইকের ভেতর ঢুকে যাচ্ছে মহিলাদের সেলফি ক্যামেরা। বিব্রতকর হলেও উপভোগ করলেন জুন মালিয়া। নিজের বিধানসভা এলাকাতে জুনকে নিয়ে মাতামাতি দেখে আনন্দে নাচতে শুরু করে দিলেন বিধায়ক দীনেন রায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে রামনবমী ইস্যুতে জুন মালিয়া বলেন, একের পর এক উৎসব রয়েছে, আসছে রামনবমীও। আমরা রামনবমী পালন করব। আমাদের খেয়াল রাখতে হবে রামকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে আর আমরা চুপ করে বসে থাকব, সেটা হবে না। ওরা যদি বলে জয় শ্রীরাম, আমরা বলবো জয় সীতারাম। ওরা রাম পুজো করবে, আমাদের দিদি মহিলাদেরও এগিয়ে দিচ্ছেন, তাই আমরা রাম সীতা দুজনকেই সামনে রাখব। প্রচারের ভিড়ে খড়গপুর গ্রামীণ বিধানসভার কেরানি চটিতে রাস্তার পাশে বসে ছোট চায়ের দোকানে চা পর্যন্ত খেলেন তিনি। সেলফি ভিড় নিয়ে বলেন, আমি গত 3 বছর ধরে রয়েছি, মানুষের সঙ্গে সংযোগ রেখেছি। আজ যা দেখলাম তাতে আমি সফল, খুব ভালো লাগছে। এবার শোনাবো কি বলছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া, শোনাই। সবার পাশে থেকেছেন, আমাদের লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীশ্রীদের পাশে, আমাদের কন্যাশ্রীদের পাশে। এইটাই আবেগ, এই ভালোবাসাটা আমার প্রাপ্য নয়, এটা দিদির প্রাপ্য। একটা জিনিস শুধু দেখলাম, আমি সকাল থেকে ঘুরছিলাম, মহিলাদের সেলফি ভিড়ে আপনাকে স্বাভাবিক বিচরণ মন দিয়েছে। না, আমার একদমই আমার বিচলিত লাগে না, বরং আমার ভালো লাগে, কারণ এই ভালোবাসাটা না থাকলে বরং আমার ভালো লাগতো না। এই ভালোবাসাটা যে আমি পাচ্ছি, এর জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, কোনো ব্যাপার না, বলছি তো, এটা তো আবেগ। এই মানুষের আবেগটা না থাকলে তাহলে আমি কিসের জনপ্রতিনিধি হলাম, কি করলাম তাহলে 3 বছর? তাহলে মানে 3 বছর সাকসেসফুল। নিজের বিধানসভা এলাকাতে প্রার্থীকে নিয়ে এভাবে মহিলাদের মেতে থাকতে দেখে একেবারে সন্তুষ্টিতে দেখা গিয়েছে বিধায়ক দীনেন রায়কে। আনন্দে নাচতে শুরু করে দেন ভিড় এবং উচ্ছ্বাসের মধ্যে। তিনি বলেন, আমাদের দিদি অনেক লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী অনেক কিছু দিয়েছেন, তাই মহিলাদের সমর্থন আগ্রহ অনেক বেশি। প্রার্থীকে আমাদের থেকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছেন তারা, আমাদের অনেক দূরে যেতে হচ্ছে। এই উদ্দীপনা দেখে ভালো লাগছে, তাই একটু নেচে দিলাম। কি বলছেন তৃণমূল বিধায়ক দীনেন রায়, এবার সেটা শোনাবো। আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীমতী জুন মালিয়া এই মুহূর্তে মেদিনীপুর সদর ব্লকে আছেন। উনি গত কয়েকদিন ধরেই লোকসভার বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, মানুষের সঙ্গে মিশছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এসছে, যারা এসছে সবাই কিন্তু আমাদের দলের কর্মী নয়। এরা মূলত গরিব এলাকা, খেটে খাওয়া মানুষের এলাকা, SC ST বিভিন্ন ধরনের মানুষ, সংখ্যালঘু মানুষও আছে। যারা দেখছেন অধিকাংশ মানুষ কিন্তু সাধারণ মানুষ। আমাদের প্রার্থী এসছেন, জুন মালিয়া এসছেন, মমতাদি বিনা পয়সায় চাল দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার 12,000 টাকা 14,000 টাকা দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে। সুতরাং সেই জন্য মানুষ খুশি। না, একটা জিনিস বলি, ফুলের ঝড় থেকে বাঁচতে জুন মালিয়াকে ঘুমটা নিতে হচ্ছে, আবার কোথাও কথা বলতে দিচ্ছে না সেলফির জন্য। মেয়েরা তো হাইজ্যাক করে নিচ্ছে, মহিলারাই হাইজ্যাক করে নিচ্ছে। আমরা কি করব? আমরা ধাক্কা খেতে খেতে 500 দূরে চলে গেছি।
দূরে দাঁড়িয়ে আছি, এই পাড়ার লোক এলাকার লোক জোর করে শিব মন্দির কালী মন্দিরে নিয়ে চলে গেল, বলছে আমরা নিয়ে যাবো দিদিকে। যাও ভাই যাও, আমরা দূরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই আবেগটা দেখে কি ভালো লাগছে আপনার এলাকায়? না ভালো লাগছে। তাই কি আমি মানুষকে নিয়ে চলি, মানুষের সঙ্গে থাকি, মানুষের মুখে হাসিয়েছে বলে একটু একটু আনন্দ হলো, একটু হরে রাম হরে কৃষ্ণ করে দিলাম আর কি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শোনাবো। অভিনবত্ব দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার প্রচারে। ছেলেরা নয়, রীতিমতো মহিলারাই তাকে হাইজ্যাক করে নিলেন তৃণমূল নেতাদের কাছ থেকে। সেলফি ও ফুলের ঝড়ে একেবারে বিধ্বস্ত জুন মালিয়া। ফুলের ঝড় থেকে বাঁচতে তাকে দেখা গেল ঘোমটা নিতে হলো, বারবার চশমা খুলে তাকে ফুল সরাতে হচ্ছে। এরপরে দেখা গেল বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার চেষ্টা করছেন, পথসভায় তার বক্তব্য রাখার মাঝে মাইক্রোফোনের মাঝেও ঢুকে যাচ্ছে সেলফির ক্যামেরা। তবে তা মহিলা বৃদ্ধা সকলেই। এতে বিব্রতকর পরিস্থিতি হলেও উপভোগ করলেন জুন মালিয়া। তার দাবি এটাই প্রাপ্তি। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আবেগের ঝড়ে ভাসলেন তিনি। তার দাবি মানুষের কাছে এই ভালোবাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা তিনি উপভোগ করলেন। আর মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে খড়গপুর গ্রামীণ এলাকার খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকাতে এই প্রচারে প্রার্থীকে এভাবে আবেগে ভাসতে দেখে রীতিমতো উদ্বেলিত খড়গপুর গ্রামীণ এলাকার তৃণমূল বিধায়ক দীনেন রায়ও। তিনি বলেন এটা বড় প্রাপ্তি। আর জুন মালিয়াকে এভাবে আবেগে ভাসতে দেখে প্রচুর সমর্থন দেখে আনন্দে নাচতে শুরু করে দিলেন খড়গপুর গ্রামীণের এই প্রবীণ বিধায়ক তথা তৃণমূল নেতা দীনেন রায়। তিনি জানান এটা অনেক দিন ধরেই মানুষ অপেক্ষা করছিলেন জুন মালিয়ার জন্য। এদিন জুন মালিয়া বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একেবারেই বিতর্ক যে তৈরি করেননি এমন নয়। তিনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্যে বিজেপি ও রামনবমী ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন বিভিন্ন মঞ্চে। তিনি জানিয়ে দেন রাম কারো একার নয়। ফলে সেদিক থেকেও কিন্তু বিজেপিকে পরোক্ষে তোপ দাগলেন এই তারকা প্রার্থী জুন মালিয়া। প্রচারে বেরিয়ে মহিলাদের ফুলের বৃষ্টি আর সেলফি জড়ে হাইজ্যাক জুন মালিয়া। আনন্দে নাচ করলেন তৃণমূলের প্রবীণ বিধায়ক। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই সমস্ত প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারে নেমে পড়েছেন। মেদিনীপুর লোকসভা ক্ষেত্রে বেশ কিছুটা ব্যতিক্রমী, কারণ অন্য দল প্রচারে নামতে না পারলেও তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া কিন্তু পুরো দস্তুর প্রচারে নেমেছেন। কি বলছেন জুন মালিয়া, শোনাই। এতগুলো বছর ধরে সবার পাশে থেকেছেন, আমাদের লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীশ্রীদের পাশে, আমাদের কন্যাশ্রীদের পাশে। এইটাই আবেগ, এই ভালোবাসাটা আমার প্রাপ্য নয়, এটা দিদির প্রাপ্য। একটা জিনিস শুধু দেখলাম, আমি সকাল থেকে ঘুরছিলাম, মহিলাদের সেলফি ভিড়ে আপনাকে স্বাভাবিক বিচরণ মন দিয়েছিল না, আমার বিচলিত লাগে না, বরং আমার ভালো লাগে। কারণ এই ভালোবাসাটা না থাকলে বরং আমার ভালো লাগতো না। এই ভালোবাসাটা যে আমি পাচ্ছি, এর জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। স্বাভাবিক কথা বলার ক্ষেত্রেও দেখলাম আপনার মাইকের মধ্যে মোবাইল। ঠিক আছে, কোনো ব্যাপার না, বলছি তো এটা তো আবেগ। এই মানুষের আবেগটা না থাকলে তাহলে আমি কিসের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।